সকালবেলা কিছু ডিগ্রি পাড়ার লোক গ্যাদারিং করে, এই সুবাদে পুলিশের খবর দিয়ে পুলিশ আসি। কি কারণে? মানুষের একটা মাথা মতো মনে হইতেছে ডিগ্রিতে আছে, আমরা এটা তুলছি এবং তদন্ত সাপেক্ষে দেখা যাবে। অরিজিনাল মানুষের মাথা নাকি হইতেছে অনেক ব্যাপারটা দেখা যাবে থানাতে নিতে। কয়টার সময় ঘটনা? অনেক ভোরাত্রি 5টার দিকে খবর পাই আমরা। এখন এটা কি করছেন? এটা নিয়ে যাচ্ছি, এখন দেখা যাবে তদন্ত সাপেক্ষে। কোন মাতাবাড়ি কোন থানায় পাওয়া গেছে? মাত্র ডিগ্রির পুষ্টির করে কল্যাণ সাগর দিঘিতে। কল্যাণ সাগরের মধ্যে একটা মানুষের মাথার ঠুলি পাওয়া গেছে। মাতাবাড়ি কল্যাণ সাগর দিঘি। মাথার বাড়ি কল্যাণ সাগর। কি মানে কখন পাওয়া গেছে এটা? এটা সকালবেলা সকাল মানুষ মর্নিং করতে আছে, এই সময় দিঘিতে এসে তখন দেখি আগের মাথা না কোলের। এটা মাথাটা শুধু ঠুলি, এটার মধ্যে কোনো মাথার চুল কোনো কিছু না, হয়তো এটা অনেক দিন আগের মাথা। মানে মাছ দিঘির মধ্যে ফেলাইছে বা এমন কোনো কিছু? হয়তো বোঝা যায় যে ফালাইছে, হয়তো কালকে আর মাসে কেউ ফালাইছে। এটা কি মানুষের মাথা নাকি? মানুষের মাথা। তো যখন আপনারা যাবেন দেখবেন সারা যতগুলো আছে তার মধ্যে মাতার বাড়ির পরিবেশ পরিস্থিতি আলাদা। এটাকে কীভাবে মেনটেন করা যায় এবং এটাকে আরও ভালো কীভাবে করা যায় সেটাই আমাদের লক্ষ্য থাকে। কল্যাণ সাগরের চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো? হ্যাঁ, এটা প্রয়োজনীয়তা রয়েছে। এই ঘটনার পর তো আরও প্রয়োজনীয়তা। তো আমি মাননীয় ডিএম সাহেবকে ফোন করেছি এবং ওনাকে বলেছি যে ইমিডিয়েটলি যেন চারিদিকে আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়। আর যদি সম্ভব হয় হাইড্রোন দিয়ে আমাদের ঘাট থাকবে, এটা আলোচনা হবে যে 3টে 4টে বা 5টে ঘাট থাকলো, আর চারিদিকে আমরা যদি হাইড্রোন দিয়ে এটাকে আমরা আবদ্ধ করে রাখি, আমার মনে হয় অনেক অংশে আমরা মানে এখানে পরিবেশন থেকেও কল্যাণ সাগরকে মুক্ত রাখা যাবে, পাশাপাশি সুন্দর প্ল্যানও হবে, প্লাস সিকিউরিটিও আমাদের থাকবে। আপনারা শুনছেন যে কচ্ছপগুলো বেরিয়ে যাচ্ছে, অনেকে মানে বেরিয়ে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যে আমাদের জাতীয় সড়ক ক্রস করে চলে যাচ্ছিল সুখসাগরজোলার দিকে। তো সেখান থেকে আমাদের রাত্রেবেলা আমাদের কার্যকর্তারা ধরে এনে এখানে ফেলা হয়েছে। চারিদিকে যখন বাউন্ডারি থাকবে তো এটা একটা মানে কচ্ছপগুলো যেতে পারবে না, বা বাইরে থেকেও কিছু এখানে আসাটাও মানে রুদ্ধ হবে। আর সিসিটিভি তো মাস্ট রাখা অনেকদিন আগের পরিকল্পনা ছিল। তো এই ঘটনা ঘটেছে, তো আমরা এর মধ্যে এটা করার একটা পরিকল্পনা নিয়েছি এবং আশা করি হয়ে যাবে কিছুদিনের মধ্যে। দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা দাবি তুলছে যে রাজারবাগ থেকে মাতারবাড়ি পর্যন্ত বিশেষ বাস পরিষেবা বা ছোটো গাড়ি পরিষেবা চালু। আপনি কি তৃতীয় দিনের অধিবেশনে পরিবহনমন্ত্রীর কাছে এই দাবিটা রাখবেন এই বিষয়ে? হ্যাঁ, রাখা যায়। দেখুন, পজিটিভ যদি কিছু হয় সেটা তো রাখতে আপত্তি নেই। আর মাতারবাড়ি থেকে যথেষ্ট সাধন এখানে আছে, অটো সার্ভিস কিন্তু চালু আছে, যেখানে মানে আমাদের রাজারবাগ সিন্ডিকেট থেকে এখানে মাতারবাড়ি পর্যন্ত, মাতার মন্দির পর্যন্ত আমাদের অটো সার্ভিস আছে। টমটম থেকে শুরু করে বিভিন্নভাবে এখানে আসা যায়। ট্যুরিজম ডিপার্টমেন্টের কোনো বাস যদি পরিষেবা সরকারের থাকে তাহলে অনেকটা ভাড়া থেকে বাস তো সেটা দেওয়া যেতে পারে। শুধু এটা কেন, আমাদের রেলওয়ে স্টেশন থেকেও দেওয়া যেতে পারে, কিন্তু এটা আমাদের রূপয়ের কাজ চলছে, হবে কিছুদিনের মধ্যে। আপনারা জানেন যে 692 কোটি টাকা স্যাংশন হয়েছে এখানে আমাদের রেল স্টেশন থেকে মাতাবাড়ি পর্যন্ত রূপয়ের জন্যে। তখন একটা তো লাঘব হবে, প্লাস আমাদের মহারানী থেকে ছবিমরা পর্যন্ত আরেকটা রূপয়ে স্থাপন করা হয়েছে।